অনেকদিন বাদে এরকম একটা সকালে দেখা পেলাম। আহা, কি সুন্দর বাতাস! পরানটা একদম জুড়িয়ে গেল। আরে বাহ! এবার তো দেখছি বিলে বেশ পানি হয়েছে। যাক, তাহলে সস্তায় মাছ পাওয়া যাবে। কি রে হরি, তোর এই দিকের কাজ কি শেষ হলো? আগে বাবু, এই তো প্রায় শেষ। আজ বেশ জলদি চলে আসলেন আপনি। কি আর করব, বাড়িতে বসে থাকতে যে আর ভালো লাগছিল না। বেশ তো, আপনি এসে বসুন, আমি রান্নাটা চড়িয়ে দিয়ে আসি। একটু জলদি এইদিকে আসিস তো হরি, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন দাদা বাবু, কি বলবেন? আজকে দেখলাম বিলে তো ভরপুর পানি হয়েছে, তার মানে প্রচুর মাছও হবে মনে হয়। হ্যাঁ গো দাদা বাবু, গায়ের লোকজন তো প্রায় বিল থেকে মাছ ধরে খায়। তা খাগে, কিন্তু শোন, আমার কিন্তু এই বিলের সব থেকে বড় বড় মাছগুলো চাই চাই। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না দাদা বাবু, আমি আজই গিয়ে গায়ের সব জেলেদের বলে আসবো, ওরা সব মাছ এসে দিয়ে যাবে আমাদের। বেশ বেশ, তবে তাই যেন হয়। আমি কিন্তু তোর কথার উপরেই থাকলাম। হ্যাঁ, যা, এবার তোর কাজ করকে। কি রে বাবা, এখন আবার কোথায় চললি এই রোদের মধ্যে? কোথায় আর যাব, স্কুল তো বন্ধ। যাই দেখি, একটু ওদিকটা থেকে বেরিয়ে আসি। বেশি দূরে যাস নে কিন্তু, তোর বাবা ঘরে ফিরেই তো আগে তোকে খুঁজবে। আর যদি দেখতে না পায়, আমাকে কতকগুলো কথা শুনিয়ে ছাড়বে। তুমি চিন্তা করো না মা, আমি এই যাব আর এই আসবো। যাই দেখি, আমি এগুলো ধুয়ে এসে বসি, সে আবার কখন চলে আসে কে জানে। কিরে ছোটন, কোথায় চললি? কোথায় আর যাব, এমনিতেই আসলাম এদিকে একটু। ও আচ্ছা, বেশ বেশ, আয় তাহলে ওই আম গাছটার নিচে গিয়ে বসি। তারপর বল, কি খবর? স্কুলে তো গরমে ছুটি পড়েছে মনে হয়। হ্যাঁ গো তপনদা, তা না হলে কি আর এই সময় তুমি আমাকে এখানে দেখতে পেতে? দেখ দেখ ছোটন, গাছে কত আম পেকে আছে। না দাদা, আমি এই আম পাড়তে পারবো না, চুরি করা ভালো না। আরে দূর, আমরা চুরি করব কেন? গাছের পাকা আম খেতে ইচ্ছে হলে পেড়ে তো খেতেই পারি, তাই না? কিন্তু গাছের মালিক যদি জানতে পারে? জানলে আর কি, বলবো যে খেতে ইচ্ছে হয়েছিল তাই খেয়েছি, মেরে তো আর ফেলবে না। বেশ, তাহলে তুমি পারো, আমি তোমাকে কুড়িয়ে দিচ্ছি আমগুলো। দাদা অনেক হয়েছে, আর পারার দরকার নেই, এগুলোই খেয়ে নাও। কি গো, তোমার আদরের ছেলে কোথায়? তাকে যে দেখতে পাচ্ছি না কোথাও। ও ছোটন, ছোটন তো একটু বাইরে গেছে, বলে গেল এই যাবে আর এই আসবে। তোমাকে কত করে বলেছি, এখন দিনকাল ভালো না, ছেলেকে বেশি বাইরে যেতে দেবে না। মানুষের সাথে মিশলেই কি মানুষ খারাপ হয়ে যায় নাকি? তুমি বুঝবে না আমার কথা। গায়ের লোকজন তো ভালো না, এখানে কেউ কারোর ভালো দেখতে পারে না। এই জন্যই বলছি, এখনই সময়, ছেলেকে একটু চোখে চোখে রাখো। আমি তো আর সময় পাই না তোমার মতো। বেশ, আজকে বাড়িতে আসলে আমি বলবো। আরে দাদা, আপনি হঠাৎ এই গরিবের বাড়িতে? হ্যাঁ, তবে ইচ্ছে করে আসেনি, আমাকে আসতে বাধ্য করেছে। আসুন আসুন, বসুন দাদা। কই গো গিন্নি, এক গ্লাস জল দাও দাদাকে। না থাক, আমার জল লাগবে না। যে কথা বলতে এসেছি সেটা শোনো। হ্যাঁ দাদা, বলুন, কি বলবেন? তোমার ছেলে ওই বেটা তপনের সাথে মিলে আমার গাছ থেকে সব আম পেড়ে নিয়েছে, আমার সর্বনাশ করে দিয়েছে। কি বলেন দাদা, এত আম দিয়ে ও কি করবে?
কি করবে তা তো আর আমি বলতে পারি না, তবে আমি কিন্তু আমার ক্ষতিপূরণ চাই। তুমি একবার গিয়ে নিজের চোখে সব দেখে আসবে, কেমন? দেখো গিন্নি, দেখো কি বলেছিলাম তোমাকে, হলো তো এবার। ওগো, আমাদের ছোটন এমন করতে পারে না। এটা নিশ্চয়ই ওই তপনেরই কাজ। ও বলে আর কি লাভ এখন? প্রতাপবাবু তো আর তপনকে কিছু বলতে পারবে না, তাই তো আমার কাছে এসে তোমার ছেলের নামে নালিশ দিয়ে গেল। তুমি মাথা গরম করো না, আমি দেখছি কি হয়েছে। আর তুমি কিন্তু আমার ছেলেকে কিছু বলবে না। তুমি লাই দিয়ে দিয়ে ছেলেটাকে একদম মাথায় তুলে ফেলেছ, এর জন্য তোমাকেই একদিন পস্তাতে হবে কিন্তু, বলে দিলাম। কি রে বাবা, তোর পড়া কি শেষ হলো? এই তো মা, প্রায় শেষ, আর একটু সময় লাগবে। আজকে কি কোথাও কোনো বাজে কাজ করেছিস তুই? কই না তো মা, কেন, কি হয়েছে? প্রতাপবাবু এসে তোর বাবার কাছে নালিশ দিয়ে গেল যে তুই নাকি তার গাছের থেকে সব আম পেড়ে নিয়েছিস। এই যা, তাই আবার হয় নাকি? আর একটা গাছে কি দুটো একটা আম থাকে নাকি? তা তো জানি, কিন্তু আসল কাহিনী কি আমাকে একটু বলা যায় না? শোনো মা, তপনদা আমাকে বলল, দেখ গাছে কত পাকা আম, চল দুটো পেড়ে খাই। তাই তো সে ডিল মেরে 4-5টা আম পারলো, সেখান থেকে দুটো আম খেয়েছি আমি। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু প্রতাপবাবু এসে এমনভাবে বলল, মনে হলো যেন গাছের সব আম পেড়ে খেয়েছিস তোরা। মা, উনি বলে গেল, আর তুমি বিশ্বাস করে নিলে যে তোমার ছেলে এমন কাজ করতে পারে? আমার লক্ষ্মী ছেলে, আমি জানি তো আমার ছেলে এমন কিছুই করতে পারে না। নে বাবা, অনেক রাত হলো, এবার শুয়ে পড়। কি গো, এত সকাল সকাল কোথায় চললে তুমি? একটু গঞ্জে যাব, মহাজন ডেকেছে, দেখি কি বলে। তাই বলে এত সকাল সকাল একটু জল খাবারও মুখে দিলে না? গঞ্জে গিয়ে কিছু একটা খেয়ে নেব। আর শোনো, তোমার ছেলে যেন বাইরের কারোর সাথে না মেশে, বিশেষ করে তপনের সাথে যেন না মেশে। আমি আর এসব নালিশ শুনতে পারবো না কারোর থেকে। ঠিক আছে, তুমি এখন যে কাজে যাচ্ছ সেই কাজে যাও, এসব নিয়ে ভেবে মাথা নষ্ট করো না। ঠিক আছে, এখন তাহলে আমি চলি। কিরে ছোটন, কোথায় যাস রে? কোথাও না, তুমি কোথায় যাও তপনদা? আমি তো বিলে মাছ ধরতে যাচ্ছি। খুব করে বড় মাছ ভাজা খেতে ইচ্ছে হচ্ছে, চল ঘুরে আসি। না গো, তোমার সাথে যাব না। কাল একবার প্রতাপ কাকা এসে বাবার কাছে নালিশ দিয়ে গেছে। এক কাজ কর ছোটন, চল, আমি মাছ ধরবো আর তুই বসে থাকবি, বসে বসে গল্প করা যাবে দুজনে। চল না, একটু চল না। দেখো দাদা, আকাশে বেশ মেঘ করেছে, মনে হচ্ছে ঝড় হবে। কিন্তু আমার যে খুব মাছ ভাজা খেতে ইচ্ছে হচ্ছে রে, যেভাবেই হোক আমাকে একটা বড় মাছ ধরতেই হবে। ঝড় উঠে গেলে তো এখানে থাকা যাবে না দাদা, তাহলে মাছ ধরবে কি করে, আর খাবেই বা কি করে? চল ছোটন, আর থাকা যাবে না এখানে, আশেপাশে তো দাঁড়ানোর জায়গাও নেই। চল আমরা প্রতাপ কাকার হোটেলেই যাই। একি একি, তোরা তোরা কেন এসেছিস আমার হোটেলে? কাকা, বাইরে প্রচুর বাতাস শুরু হয়েছে, যে কোনো সময় জোরে ঝড় শুরু হয়ে যেতে পারে। ওরে ওরে, তাই তো রে, বাইরে ঝড় উঠে গেছে, এখন কি হবে? কেন কাকা, ঝড় উঠলে আবার তোমার কি সমস্যা? ওরে, হোটেলের খুঁটিগুলো সব নড়বড়ে হয়ে গেছে, কাল মিস্ত্রি এসে কাজ করে দিয়ে যাওয়ার কথা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কোনো চিন্তা করবেন না কাকাবাবু, আমরা সবাই মিলে খুঁটিগুলো ধরে রাখবো, কিছুই হবে না। আজ যদি তোরা না থাকতিস তাহলে আমার হোটেলটা বোধহয় উড়ে চলে যেত। নে এটা রাখ, দুজনে কিছু কিনে খাস। না কাকা, এসবের দরকার নেই, আর আমরা তো বিপদে পড়ি আপনার হোটেলে ঠাঁই নিয়েছিলাম, তাই না?
তোরা সত্যি খুব ভালো রে। আমি সেদিন না বুঝে ছোটনের বাড়িতে গিয়ে কি সব বলে এসেছি। না ঠিক আছে কাকা, কোনো অন্যায় করলে তো তার শাস্তি পেতেই হবে। চললে ছোটন, আমরা গিয়ে আবার দেখি মাছ ধরতে পারি কিনা। কি, তোরা মাছ ধরছিলিস? তা পেয়েছিস নাকি একটাও? না কাকা, তপনদার খুব মাছ ভাজা খেতে ইচ্ছে হচ্ছিল, তাই তো মাছ ধরতে এসেছিলাম আমরা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কই রে হরি, ওদের দুজনকে দুটো বড় মাছ ভাজা দিয়ে খেতে দে। না কাকা, এসবের আবার কি দরকার ছিল? আরে দরকার আছে, যা যা ভেতরে যা, গিয়ে খেয়ে নে। আরে রামু যে, কি খবর তোমার? খবর তো ভালো দাদাবাবু, কিন্তু কালকে আপনি আমার বাড়িতে গিয়ে আমার ছেলের নামে নালিশ দিয়ে আসলেন, আর আজ ওরা আপনার হোটেলে বসেই খাচ্ছে। ছাড় না ওসব কথা। আর ওরা খুব ভালো ছেলে, আজ ওদের জন্য আমার হোটেলটা বেঁচে গেল। কি জানি বাবা, কখন কি বলেন আর কখন কি করেন কে জানে। শোন ছোটন, আর বাইরে থাকিস না, তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। এখন আমি চলি দাদাবাবু, কেমন?